ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আনন্দ, সমর্থকদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস। তবে আদৌ কি সেই ফিলিংস এখনো আছে ক্রিকেট বিশ্বে? কেননা ভারত পাকিস্তানের ম্যাচের মধ্যে আমরা যা কিছু দেখছি সেখানে সবসময় আমরা দেখছি ভারতের আধিপত্যই বেশি। পাকিস্তান কোনোভাবেই লড়াই জমাতে পারছে না ভারতের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের ইতিহাস ঘাটলে পাকিস্তান লজ্জার মুখে পড়বে। 9 বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে। সেটাকে কিভাবে রাইভালিটি বলে আমার জানা নেই, তবে পাকিস্তানের এরকম লজ্জাজনকভাবে বারবার হার ভারতের কাছে, সেটা যেন পাকিস্তানকে আরও বেশি লজ্জায় ফেলছে ক্রিকেট বিশ্বের কাছে। শুরুতে বয়কট করলেও শেষ পর্যন্ত ভারতের বিপক্ষের ম্যাচটি খেলতে রাজি হয়েছিল পাকিস্তান, এবং তারপরে এরকম একটা হার সত্যি অনেক বেশি লজ্জাজনক। তাই তো এখন সমর্থকেরা বলছে বারবার ভারতের কাছে এইভাবে হারার কারণেই হয়তো পাকিস্তান ম্যাচ বয়কট করেছিল বাংলাদেশের বিষয়টি সামনে রেখে। মূলত গতকালকেও ভারত দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। 61 রানের একটা জয় পেয়েছে। সেখানে ভারত শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতের অভিষেক শর্মা শুরুতেই আউট হয়ে গেলেও কিন্তু ঈশান কিষান এদের দাঁড়িয়ে গিয়েছিল। 40 বলে 77 রানের একটা দারুণ ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব 32 রান করেন। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে 175 রান করে 7 উইকেট হারিয়ে। আর 176 রানের জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে একেবারে নাজেহাল অবস্থা। তারা 13 রানের মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলে, 34 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে ফেলে, 76 রানের মধ্যেই 6টি উইকেট হারিয়ে ফেলে, এবং শেষ পর্যন্ত তারা 18 ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় মাত্র 114 রানে। যেখানে উসমান খান সর্বোচ্চ 44 রানের একটা ইনিংস খেলেছিল। আর তাতেই কিন্তু পাকিস্তানের আরও একটা হার। 61 রানের বড় ব্যবধানে হেরে টি-20 বিশ্বকাপে লজ্জার মুখে পড়ল পাকিস্তান। মূলত ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারে জয় পেয়েছে, আর যেখানে ভারত জয় পেয়েছে 8 বার। আর তাই তো সমর্থকেরা বলছে পাকিস্তান ম্যাচ হারার ভয়েই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।